বিকেলে রংপুরের ঈদগাহ মাঠের জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, কখন নাগাদ পৌঁছাবেন তারেক রহমান? জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। কালেক্টরেট মাঠের যে নির্বাচন কিন্তু সার্বিক প্রস্তুতি সংগ্রামী মহাসচিব হয়েছে এবং এই জনসভা পরিচ্ছন্ন রাজনীতিবিদ রংপুর বিভাগে ফখরুল ইসলাম আলমগীর সেই জেলাগুলোর আশেপাশে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বিপুল সংখ্যক নেতা ইতিমধ্যেই ফখরুল ইসলাম আলমগীর জনসভা স্থলে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই এই জনসভা স্থলে এসে পৌঁছেছেন এবং উত্তরাঞ্চলের যেই সংসদীয় আসনগুলো সেই সংসদীয় আসনগুলোর যারা দলের মনোনীত প্রার্থী তারা কিন্তু এই জনসমাবেশে অংশগ্রহণ করছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু বগুড়া থেকে রওনা করেছেন এবং মাঝে তিনি বগুড়া কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে মহাস্থানে সুলতান বলখির মাজার জিয়ারত করেছেন এবং এই মুহূর্তে তিনি পথে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই এইখানে এসে পৌঁছাবেন, এই জনসভা স্থলে পৌঁছাবেন। আমরা এখানে যারা এসছেন জনসভায় অংশগ্রহণ করতে তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে দীর্ঘদিন পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই উত্তরের এই বিভাগে আসছেন, তার কাছে আসলে প্রত্যাশা কেমন? না, এই উত্তর জনপদের মানুষ খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে কখন তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান রংপুরে আসবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আজকের এই মাঠ সাধারণ নেতা কর্মী এবং জনগণ দিয়ে প্রায় ভরপুর হতে যাচ্ছে। তাদের প্রত্যাশা হচ্ছে সুন্দর রাজনীতি, দেশের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা। এই দাবিটা সাধারণ মানুষ এখন রাজনীতিবিদদের কাছে প্রত্যাশা করে। আর যেহেতু তারেক রহমান বিএনপির চেয়ারপারসন, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, তার কাছে আমাদের নেতাকর্মী সহ এই উত্তর জনপদের সাধারণ মানুষের প্রত্যাশাটা অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এই উত্তরাঞ্চল ঘিরে যে পানির ন্যায্য বিচার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির উত্তরবঙ্গের সবগুলো জেলাকে সমন্বয় করে এশিয়ান হাইওয়ে সহ বিভিন্ন দাবি দাওয়া রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এবং তারা যেটি বলছেন যে বিএনপির চেয়ারম্যান হিসেবে সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গবাসীর জীবনমান উন্নয়নে যেই প্রয়োজনীয় উদ্যোগগুলো নেওয়া দরকার সেই উদ্যোগগুলো নেবেন, সেই প্রত্যাশা কিন্তু তাদের রয়েছে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকের এই নির্বাচনী জনসমাবেশে অংশগ্রহণ করে সেখানে কিন্তু তিনি সারা দেশের মানুষের জীবনমান উন্নয়ন সহ উত্তরবঙ্গের জন্য যে আলাদা যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো ভোটারদের সামনে তুলে ধরবেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।